আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লাউ গাছে বেশি পরিমাণে ফল ধরাবেন। এই যে দেখুন, এই লাউ গাছটাকে ক্ষতি করে ফেলছে লাউ গাছের গোড়ার দিকের যে পাতাগুলা সেগুলা। কারণ কি, এই পাতাগুলা যে পুষ্টিগুলো টানছে, এই পুষ্টি টানার কারণে এই যে লাউ গাছের যে উপরের শাখা প্রশাখা এগুলার বৃদ্ধি পাচ্ছে না। কারণ উপরে আর টেনে তার শক্তিটা নিতে পারছে না, কারণ নিচের পাতাগুলা খেয়ে ফেলছে। তাই আমরা কি করব, নিচের পাতাগুলাকে এইভাবে ধারালো একটা ব্লেড অথবা ছুরি অথবা একটা কাটার দিয়ে এইভাবে কেটে দিব। চাইলে এগুলো আমরা রান্না করে খেতে পারি অথবা ফেলে দিতে পারি। এই যে দেখুন, প্রত্যেকটা গিরায় এই যে দেখুন, এই যে শাখা বের হয়েছে, এই শাখাগুলো কিন্তু ক্ষতিকারক। ঠিক আছে, এগুলো আমরা কেটে দিব। তারপর এই যে গাছটা দেখছেন, এই গাছেরও এইগুলো আমরা কেটে দেব। আর আমি কিছুদিন যাবত একটু ব্যস্ততায় থাকার কারণে আমি কিন্তু এই গাছটিকে খেয়াল করিনি, যার ফলে দেখুন এই যে শাখা প্রশাখা গুলা অনেক বড় হয়ে গেছে। এগুলা কিন্তু অনেক আগেই কেটে দেওয়ার কথা ছিল, কারণ যদি আমরা আগেই কেটে দিতাম তাহলে এই গাছটা আরো পরিপক্ক, মানে আরো পুষ্ট হতো গাছটা এবং আরো সুন্দর হতো। আমরা এই পাতাগুলা কেটে দিলাম, এখন উপরের দিকে গাছটা উঠে থাকবে। এখন আপনাদেরকে বলি, নিচ থেকে যখন গাছটা উপরে উঠতে থাকলো, তারপর 8 থেকে 10 পাতা বা 12 পাতা যখন হয়ে গেল, তখন আমরা 1G কাটিং করব। এই 1G কাটিং করার কারণ কি, 1G কাটিং করলে শাখা প্রশাখা বৃদ্ধি পায় এবং ফলন বেশি আসে। আসুন আমরা আজকে 1G কাটিং করি। ঠিক আছে, এই দেখুন গাছটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। ঠিক আছে, নিচ থেকে প্রায় 12-14 পাতা দিয়ে ফেলছে। তো আমরা আজকে এটাকে 1G কাটিং করব। এই যে ডগা আছে, তার এই মাথার অংশে হালকা করে এই যে এই জায়গাটা কেটে দেব। কেটে দিলাম, দেখুন এখন এটাকে তার সামনের দিকে বাড়তে পারছে না। এতে করে কি হবে, এখান থেকে অনেকগুলা ডালপালা বের হবে, তার শাখা প্রশাখা বের হবে, নিচ থেকে কয়েকটা বের হবে। যতগুলা শাখা প্রশাখা বের হবে ততগুলাতে কিন্তু ফুল আসবে, ফল আসবে এবং আপনার ফলনটা বেশি আসছে। আমি বর্তমানে 1G কাটিং করলাম। এখান থেকে যখন শাখা প্রশাখা বের হবে তাদের মাথাও আমি কেটে দেবো, তখন হবে সেটা 2G কাটিং। আসুন আমরা 1G কাটিং কি সেটা বুঝি। 1G কাটিং হচ্ছে, 1 মানে এক, জিতে হচ্ছে জেনারেশন, আর জেনারেশনের বাংলা হচ্ছে প্রজন্ম। অর্থাৎ আমি যখন এইটা 1G কাটিং করলাম, এখান থেকে যেই শাখা প্রশাখা বের হবে এগুলো হচ্ছে প্রথম প্রজন্ম। তার মাথাগুলো যখন কেটে দেব, এখান থেকে যে প্রশাখা বের হবে সেগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। এইভাবে করে এক প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, পঞ্চম প্রজন্ম পর্যন্ত আপনি এইভাবে কাটিং করে দিতে পারেন। লাউ, মিষ্টি কুমড়া এবং লতানো সবজিগুলাকে এইভাবে কাটিং করে দিলে ফলন বেশি আসে। আসুন আমরা বাংলাদেশের কৃষিকে ভালোবাসি, অল্প অল্প করে একটু হলেও নিজের বাসার আঙ্গিনায় কৃষি করি। ধন্যবাদ।